শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা যেটা করছেন ওটা হেট ক্রাইম ছাড়া কিছু নেই। ওনাদের বিরুদ্ধে এফআইআর করা উচিত। ট্রেনে যেটা হয়েছে ওটা হেট ক্রাইম, হেট ক্রাইম, হেট ক্রাইম। ওটাকে প্রশ্রয় দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে এফআইআর করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। বালুরঘাট এক্সপ্রেসের একটি ঘটনা এবং সেখানে দেখা গেল যে একজন মুসলিম ভদ্রলোক, আবারও মুসলিম শব্দটা উল্লেখ করছি কারণ বারংবার শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন সেখানে সেই দিকেই আঙুলটা তুলেছেন। মুসলিম ভদ্রলোককে একজন মহিলা তিনি প্রহার করছেন এই অভিযোগে, আবার অভিযোগ বলছি কারণ এখনও সেটা প্রমাণিত নয়, যে একেবারে তিনি তার ভিডিও তুলছিলেন। কিন্তু মুসলিম ভদ্রলোক বারংবার দাবি করেছেন যে তিনি ফোন সম্পর্কে জানেন না, ফোন ব্যবহার সম্পর্কে জানেন না। বিজেপি তৃণমূল এই নিয়ে কিন্তু একেবারে তরজা বিপক্ষ দলের মধ্যে, দুই দলের মধ্যে শুরু হয়ে গেছে। কি বলবেন, আপনি সমর্থন করছেন না বিপক্ষে আছেন? দেখুন, ট্রেনে যেটা ঘটেছে সেটা বেসিক্যালি হেট ক্রাইম বা ঘৃণা অপরাধ। কেন আমি এটা ঘৃণার অপরাধ বললাম, আপনি যদি লক্ষ্য করেন ওই ভদ্রলোকের, ওই বৃদ্ধ ভদ্রলোকের একমাত্র দোষ ছিল যে তাকে দেখতে একটু মুসলিম, আমিও মুসলিম শব্দটা ব্যবহার করলাম। তার একটা দাড়ি আছে, তিনি বৃদ্ধ, তিনি বারবার বলছিলেন যে তিনি ভিডিও এসব তুলতে জানেন না। কোনো কারণে তার মোবাইলটা অন হয়ে গেছে এবং পরে যখন ভিডিওটা চেক করা হয় দেখা যায় তিনি সত্যিই কিছু তোলেননি। কিন্তু একজন নিরপরাধ বৃদ্ধ মুসলিমকে যেভাবে ট্রেনের মধ্যে হেনস্থা করা হয়েছে এবং তারপরে এ রাজ্যের গেরুয়া শিবির যেভাবে ঘটনাটাকে গ্লোরিফাই করেছে, সেটা আসলে হেট স্পিচ বা ঘৃণা অপরাধ ছাড়া আর কিছু না। আমি আপনাকে মনে করিয়ে দিই, এর আগে 2023-এর অগস্ট মাসে জয়পুরগামী ট্রেন, জয়পুর থেকে আসা একটা ট্রেন যখন বম্বেতে ঢুকছিল তখন পালঘাট স্টেশনের কাছে এরকমই একটা ট্রেনের মধ্যে হেট ক্রাইম ঘটে। একজন আরপিএফের কনস্টেবল তিনি গুলি চালিয়ে তার একজন সিনিয়র এবং তারপর তিনজন মুসলিমকে মেরে ফেলেন, যে তিনজন মুসলিমকে ওই তথাকথিতভাবে ওই মুসলিম দেখতে ছিল, অর্থাৎ তাদের দাড়ি ছিল ইত্যাদি ছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। শোনা যাচ্ছিল যে আরপিএফের কনস্টেবল বলছে যে তোদের মানে জয় মোদি জয় যোগী বলতে হবে, তাহলে একমাত্র তোরা নিরাপদে থাকবে। তো আমাদের যেটা প্রশ্ন, মানে আমি একজন খুব সাধারণ নাগরিক হিসেবে যেটা প্রশ্ন করতে চাই, যে নরেন্দ্র মোদী যে সবকা সাথ সবকা বিকাশ বলেন, জয় শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র, যিনি গিয়ে সৌদি আরব থেকে টাকা নিয়ে সেই পয়সায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল চালান, সৌদি আরবের স্পন্সরশিপে এদেশের আইপিএল চলে, তারা কি এইটাকে মেনে নেবেন যে ট্রেনের মধ্যে একজন, আবার আমি রিপিট করছি, আপনি যে শব্দটা রিপিট করলেন, একজন মুসলিম দেখতে ভদ্রলোককে, যেহেতু তিনি একটু মানে সরল, মানে আজকাল তো সরল হলে বোকা বলা হয়, তিনি একটা ভুল করে ভিডিও করে ফেলেছিলেন, সেই জন্য তাকে পেটানো হলো, তাকে হেনস্থা করা হলো। আমি তার পরবর্তীকালে তার ছেলের ভিডিও দেখেছি, সে বারবার বলবার চেষ্টা করেছে তার বাবা সে কিছু জানে না। আমি আবার আপনাকে রিপিট করে দিচ্ছি, 2023 সালেরই অগস্ট মাসের একটু পরে আবার বম্বেতে একটা ঘটনা ঘটে, মানে মহারাষ্ট্রের একটি ট্রেনে, যে একজন মুসলমান ভদ্রলোককে ট্রেনের মধ্যে হেনস্থা করা হয়, যে তিনি তার নাতির জন্য যাচ্ছিলেন, ঈদের কাছাকাছি সময় ছিল, তিনি তার নাতির জন্য টিফিন বক্সে খাবার নিয়ে যাচ্ছিলেন। বলা হয় টিফিন বক্সের মানে যে খাবারটা, সেই মাংসটা বিফ, সেটাও পরবর্তীকালে প্রমাণ হয় যে ওটা বিফ নয়। যদি বিফ হতো তাহলেও অপরাধ ছিল। আমি বলতে চাইছি, আগেন আই রিপিট, নরেন্দ্র মোদী অমিত শাহরা যে সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, এটা তো তার সঙ্গে ট্যালি করে না। এবার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর হবে কিনা প্ররোচনা দেওয়ার জন্য, তাদেরকে গ্রেফতার করা হবে কিনা, সেটা বড় প্রশ্ন। কারণ এই ধরনের হেট ক্রাইম, এটা সিম্পলি একটা হেট ক্রাইম এবং গোটা পৃথিবীর কাছে এটা আমাদের মাথা হেট করে দেয়। আবারও আমি বলছি, যদি জয় শাহ গিয়ে সৌদি আরবের কাছ থেকে পয়সা না নিতেন, যদি কাতারের ইনভেস্টমেন্ট আদানিদের কোম্পানিতে না ঢুকতো এবং সেই আদানি যদি নরেন্দ্র মোদীর প্রধান পৃষ্ঠপোষক না হতো, তাহলে আমি ভাবতে পারতাম যে মুসলমান বিদ্বেষের উপরই বিজেপি টিকে আছে। কিন্তু বিজেপি তো মুসলমানদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকায় ফুর্তি ফার্তা করে, নিজেরা মহান হয়। আর দেশের মধ্যে মুসলমানদের একদম মানে কোনো অপরাধ ছাড়া একজন নির্দোষ বৃদ্ধ মুসলিম ট্রেনে যাচ্ছেন, তাকে পেটানো হবে, এটা হেট ক্রাইম বা অপরাধ, মানে ঘৃণাজনিত অপরাধ ছাড়া আর কিছু নয়। কবে এদের বিরুদ্ধে এফআইআর হবে, কবে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর হবে, আমি সেটা জানতে চাই।
ইতিমধ্যে মহিলার নামে এফআইআর করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার প্রশ্ন এখানে অনেকেই সমর্থন করছেন মহিলাকে, কারণ নারীদের যে সুরক্ষা সেই নিয়েও প্রশ্ন উঠেছে। নারীদের সুরক্ষা উনি ট্রেনের মধ্যে মারধর না করে ওই ভদ্রলোকের বিরুদ্ধে আরপিএফের কাছে যেতে পারতেন। উনি তো আরপিএফের কাছে যাননি, উনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আরপিএফ এসে দেখতো যে ওই ভদ্রলোকের ভিডিওতে সত্যি কী আছে, উনি তো সেসব কিচ্ছু করেননি। উনি সিম্পলি, আবারও আমি বলছি, এগুলো হেট ক্রাইম। এর আগে ট্রেনের মধ্যে মানে বিফ নিয়ে যাওয়া হচ্ছে, এই অপরাধে মুসলমানদের ছুরি মারা হয়েছে, বৃদ্ধ মুসলমানকে পেটানো হয়েছে। পশ্চিমবঙ্গেও সেই প্রবণতা শুরু হয়ে গেল। আমি শুধু যেটা পশ্চিমবঙ্গে সবাইকে সতর্ক করে দেব, 2024-এ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে থেকে মহারাষ্ট্রে এই সামাজিক পরিবেশকে বিষিয়ে দেওয়ার কাজটা গেরুয়া শিবির শুরু করেছিল। পশ্চিমবঙ্গে 2026-এ নির্বাচন, তার আগে থেকে এই সামাজিক পরিসরে এই যে ঘৃণা, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা, যে মুসলমানরা মহিলাদের ভিডিও তোলে, আচ্ছা ভিডিও যদি তুলে থাকে তুমি সেটা, তোমার যদি নারী সুরক্ষায় তোমার এটা বিপদ মনে হয়, তুমি নেক্সট স্টেশনে আরপিএফকে বলো, তুমি পুলিশের কাছে গিয়ে বলো, তুমি নিজের হাতে আইন তুলে নেবে কেন? আরপিএফ এলেই তো দেখতে পেতো যে ভদ্রলোকের ভিডিওতে কিছু নেই। আবারও আমি বলছি, এটা ঘৃণা, এটা হেট ক্রাইম। যেভাবে ওই ভদ্রলোককে হেনস্থা করা হয়েছে, যেভাবে তার পরিচয় তুলে ধরা হয়েছে, যেভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে তাকে বদনাম করা হয়েছে, এবং তারপরে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা যেটা করছেন, ওটা হেট ক্রাইম ছাড়া কিছু নেই। ওনাদের বিরুদ্ধে এফআইআর করা উচিত। সাম্প্রদায়িক যে মানে আগুন ওরা জ্বালাতে চাইছেন, তার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সমালোচকরা আরও একটি কথা বলছেন যে মহিলা আরএসএস এর প্রতিনিধি, আপনি মনে করেন? আমি সেটা জানি না, সেটা বলতেও পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, ওই ট্রেনের ইনসিডেন্ট থেকে শুরু করে বম্বের সবকটা ইনসিডেন্টের এই ঘটনাগুলোকে আরএসএস বা বিজেপি ব্যবহার করে সাম্প্রদায়িক মেরুকরণের কাজ। আমি ভদ্রমহিলা সম্পর্কে কিছু জানি না, বলতে চাইবো না, কিন্তু উনি ওই বৃদ্ধ মুসলমান ভদ্রলোকের সঙ্গে যেটা করেছেন সেটা অন্যায়, সেটা হেট ক্রাইম। সামনে তো নির্বাচন আমরা দেখতেই পাচ্ছি, এবং নির্বাচনের আগে এইগুলোই কি অস্ত্র ধরে? বিজেপির কাছে এগুলোই অস্ত্র। বিজেপি কি বলতে পারবে যে 2 লাখ লোককে চাকরি দিয়েছি, অমুক বড় শিল্প হয়েছে, ওষুধ সস্তা হয়েছে, তেলের দাম সস্তা, এগুলো বলতে পারবে না। ফলে যেটা বিজেপি করতে পারবে সেটাই করছে, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। এবার বাঙালি সেটাতে পা দেবে কিনা, বাঙালি সেটাকে কীভাবে প্রতিরোধ করবে সেটা দেখার। এগেন আই রিপিট, ট্রেনে যেটা হয়েছে ওটা হেট ক্রাইম, হেট ক্রাইম, হেট ক্রাইম। ওটাকে প্রশ্রয় দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে এফআইআর করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত।